ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चोत्तमात्मकं कृष्णं भक्तरूपं भक्तावतारं भक्तशक्तिकम् नमो महावदन्याय कृष्ण प्रदयते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। राधे मेरे श्यामिनी मेरा देखो दास जन्म जन्म वृंदावन राधा तो बरवागिनी कौन तपस्या की तिथिनाथ है सतेरा नष्टो प्रयश्य वदृश्य नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टति नमस्कृतं नमः देवीं सरस्वतीं तदेव मुखं करोति वाचालं पुंगुर्लंघयति गिरिं चक्रप्रतमं वन्दे परमानन्दं माधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुनाथाय नमो तस्मै नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपते स्वामिनित्य नमः सज्जवदने दायि भवदानि पूर्वकथां हरे कृष्ण। সকলে কৌশলে আছেন প্রভুপাদের কৃপায়, রাধা গোবিন্দের কৃপায়। তো আজকে এই বৈষ্ণব সদাচার দ্বিতীয় দিন। তো গতকাল যে ক্লাস হয়েছিল সেই ক্লাসের মধ্যে কিছু প্রশ্ন ছিল কিন্তু কেউ করেনি। তার মানে ক্লাসটা গুরুত্ব সহকারে সবাই শ্রবণ করছে না। কেননা শ্রবণ করলে অবশ্যই প্রশ্ন থাকতো, কেননা কথার মধ্যে সব কথা ক্লিয়ার হয় না। আমরা হয়তো কোনো কোনো সময় যখন কথা বলতে যাই বা আলোচনা করি তখন কিছু কিছু সংক্ষিপ্ত আকারে বলে যাই, তার মধ্যে কিছু প্রশ্নবোধক থেকে যায়, কেননা মানে ক্লিয়ার হয় না। তো দুইটা থাকে, বিষয় থাকে, সেটা একটা কিছুটা বলা হলো আর বলা হয় না, তো সেই বিষয়ে প্রশ্ন থেকে যায়। তো সেটা যদি আমরা শ্রবণ করি তাহলে প্রশ্ন করা যায়। কেননা আমাদের জীবনে যে নববিধা ভক্তির প্রথমটা হচ্ছে শ্রবণ। তো যদি একটা করা যায়, নববিধা ভক্তি 9টা পালনের প্রয়োজন নেই, শুধু একটা পালন, যদি একটা পালন করা যায় তাহলেই সে ব্যক্তি ভগবত ধামে যাবে, কৃষ্ণ প্রেম লাভ করবে, শুধু একটাতেই। তো এই যে পরীক্ষিত মহারাজ একটাতেই তো পালন করেছেন। দেখুন, আমরা শুধু ভাগবত কথা না, আমরা যখন জপ করি, যখন হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি, জপের উদ্দেশ্য শুধু বলা না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে মহামন্ত্র, এটা শুধু বলা না। জপ করতে গেলে শ্রবণ করতে হবে।
মানে আমি যা বলছি সেটা শুনতে হবে। তার মানে আমি বলার মধ্যেও আবার শুনতে হবে, না শুনলে হবে না। আমি কি বলছি সেটা শুনতে হবে, তবেই জবটা সঠিক হবে, নইলে হবে না। তার মানে এখানেও শ্রবণ প্রাধান্য। আমি যদি শ্রবণ না করি তাহলে জব হচ্ছে না, নাম অপরাধ জব হবে। আমরা যে জব করি নাম অপরাধ জব, সেটা মূল কারণ হচ্ছে আমি যা বলছি সেটা যদি না শুনি তাহলে নাম অপরাধ জব। আর যদি আমি শুনতে পাই আমি যা বলছি, আমি মনোযোগ সহকারে সেটা যদি শুনি, তাহলে নাম অপরাধ জপ হবে না। তো এর জন্যই শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা ভক্তি জীবনের মূল বা পথবিদা ভক্তি হচ্ছে শ্রবণ। তো আমরা যদি শ্রবণ করার সময় যখন হরি কথা হয়, তখন আমরা যখন শ্রবণ করি, সম্পূর্ণ হরি কথা যে হৃদয়ে প্রবেশ করবে তা না, তার মধ্যে থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারণ করতে হবে। যেরকম আপনার হাঁস কি করে? হাঁস যদি আপনি জল আর দুধ একসঙ্গে মিশিয়ে হাঁসকে দিয়ে দেন, হংসকে দিয়ে দেন, সে হাঁস করবে কি, দুধটা জলের থেকে বের করে খেয়ে নেবে, জলটাকে রেখে দেবে। তো সেরকম যে সে ওর ভাগবত পাঠে অনেক বক্তা বা অনেক ইয়েতে অনেক রকম উদাহরণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে মূল বিষয়টা সে ওইখান থেকে বের করে নেবে। আরেক শ্রোতা ধরেন চাতক পাখি। চাতক পাখি সে একমাত্র বৎসরে যে মাঘী মাঘী পূর্ণিমায় যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলই বা মাঘ মাসের যে বৃষ্টি হয় সেই বৃষ্টির জল তিনি পান করেন একমাত্র বৃষ্টি হওয়ার সময়, আর সারা বছর কোনো জল পান করে না। কেননা এটাই তার যে আমি বৃষ্টির জল ছাড়া আর অন্য জল পান করব না। তো কিছু শ্রোতা আছে ভগবত পরায়ণ, তারা হরি কথা ছাড়া আর অন্য কোনো কথাই কানে নেবে না, একমাত্র সেই ভাগবত কথাই তিনি শ্রবণ করবে, তাছাড়া অন্য কোনো কথাই সে শুনবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে গ্রাম্য কথা না কহিও, যে গ্রাম্য কথা না কহিও, গ্রাম্য কথা না শুনিও। যে গ্রাম্য কথা কখনো মুখে বলাও যাবে না এবং কি শোনাও যাবে না। তার জন্যই যে শ্রবণটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। শ্রবণে একমাত্র ভগবত ধামে যাওয়া যাবে। আর সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে শ্রবণ। আমি সাধুদের সঙ্গে 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে ঘুরে বেড়ালাম, সাধুদের সঙ্গে রাত্রি যাপন করলাম, তো এইটাকে সাধু সঙ্গ বলছে না। সাধু সঙ্গ হচ্ছে যে সাধুরা যা বলছে সেটা শ্রবণ করে হৃদয়ে ধারণ করে সেটাকে জীবনে প্রয়োগ করা, এটাকে বলছে সাধু সঙ্গ। তাই আমাদের বৈষ্ণব সদাচার বা আমরা সদাচার কথার অর্থ কি, বৈষ্ণব সদাচার মানে কি? বৈষ্ণব সদাচার কথার অর্থ হচ্ছে যে বৈষ্ণব সদা মানে সর্বদা, সবসময় যে আচরণ করবেন তাকে বলা হয় বৈষ্ণব সদাচার। চার মানে আচরণ করা। তো এই বৈষ্ণব সদাচার সম্বন্ধে মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন যে তুমি বৈষ্ণব সদাচার, বৈষ্ণবদের আচরণ সম্বন্ধে, বৈষ্ণবদের সম্বন্ধে
বৈষ্ণবদের কি আচরণ, কি ব্যবহার, কি গুণ, সেই সম্বন্ধে তুমি লেখো, বৈষ্ণব সদাচার গ্রন্থ লেখো। তখন বলেছিলেন যে আমি নিচু জাতি, তো আমার মতো একজন হীন ব্যক্তি, আমার মতো একটা নিচু জাতি, যার কোনো ভক্তি নাই, যার কোনো যোগ্যতা নাই, সে কি করে লিখবে? এটা কখনো সম্ভব? সম্ভব না। তো মহাপ্রভু, আপনি যদি লেখেন, আপনি যদি আমার হৃদয়ে বসে সেটা লেখেন, তবে আমি লিখতে পারি। মানে আপনি যা বলে দেবেন আমি সেটা লিখব। তখন মহাপ্রভু বলছেন যে যাও, কৃষ্ণ তোমাকে বলাবে, কৃষ্ণই তোমাকে লেখাবে। তো সেই গ্রন্থ হরিভক্তি বিলাস গ্রন্থ, সেই তার উদাহরণ আছে। তাই আমাদের বৈষ্ণব আচরণ খুব প্রাধান্য, কারণ বৈষ্ণবের আচরণটাই হচ্ছে মূল বিষয়। আর একটা জিনিস, যে বৈষ্ণব আচরণ বা বৈষ্ণবের যে কোয়ালিটি, সেটা আমরা কি করে জানবো? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবদের আচরণের কথা, বৈষ্ণবদের কোয়ালিটির কথা বলেছেন। কে কোন স্তরের বৈষ্ণব চৈতন্য চরিতামৃতে আছে। আর বৈষ্ণব অপরাধ সম্বন্ধে রূপ গোস্বামীপাদ বলছেন। মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে যখন দশমের ঘাটে জ্ঞান দান করছিলেন প্রয়াগরাজে, তো সেইখানে বলা আছে, মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে সেইখানে বলছেন যে বৈষ্ণবের বা আমাদের ভক্তি কি করে নষ্ট হয়, আমরা কি করে বিচ্যুত হয়ে যাই, বা আমাদের কি করে কৃষ্ণ ভক্তি লাভ হবে, আমরা কি করে কৃষ্ণ ভক্তি লাভের মাধ্যম দিয়ে ভগবত ধামে যেতে পারবো। তো সেই বিষয়ে রূপ গোস্বামীপাদকে মহাপ্রভু বলেন। তো এর জন্যই আমাদের মূল সম্পদ হচ্ছে আমাদের আচরণ। আমরা কি আচরণ করব, সেটার উপরে নির্ভর করে তার ব্যক্তি। যেরকম একটা জড়জাগতিক উদাহরণ, আমরা সাধারণ জড়জগতের সাধারণ মানুষের সঙ্গে যখন মিশতে যাই, তখন আমরা কি ভাবি? সেই ব্যক্তির আচরণ এবং ব্যবহারের উপরে চিন্তা করি ওর বংশগত পরিচয়। যদি সেই ব্যক্তিটার আচরণ খারাপ হয়, তখন আমরা কি বলি? কার ছেলে রে, এর বংশ পরিচয় কি, মানে বাপ দাদা ঠাকুরদার ঠিকুজি সব খুঁজে বের করে নেব, কেননা এর আচরণ এরকম কেন। তো একটা জড়জগতের বিষয়, সেইখানে যদি আমরা তার বংশ পরিচয় খুঁজে বের করে ফেলি এবং বলে দেই ওর বংশটাই তো এরকম, ওর বাবা ঠাকুরদাও তো এরকম ছিল, সেইখানে যদি আমরা বলতে পারি, তাহলে আমরা বৈষ্ণব পথে এসছি, বৈষ্ণব হওয়ার জন্য চেষ্টা করছি। বৈষ্ণব হওয়ার জন্য কি প্রভুপাদ বলছেন, প্রভুপাদকে একবার বিদেশে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার বৈষ্ণব বলছেন, বৈষ্ণব কিরকম? তো সে বৈষ্ণব কোথায়, কোথায় পাবো, সে কোথায় আছে, আপনার এখানে কি বৈষ্ণব আছে? তখন প্রভুপাদ বলছেন, যাও আমার আশ্রমে যত ভক্ত আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন সবারকে ডেকে নিয়ে এসে বলছেন, এই যে এরা হচ্ছেন বৈষ্ণব, এরা হচ্ছেন ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, ভগবানের বৈষ্ণব ভক্ত, এরাই হচ্ছে বৈষ্ণব। তো প্রভুপাদ সেখানে গ্যারান্টি দিচ্ছেন যে আমার সোসাইটিতে বা আমার নির্দেশ যারা পালন করবে, যারা থাকবে, তারা প্রত্যেকেই বৈষ্ণব, প্রভুপাদ বলে দিচ্ছেন। তো আমরা সেই সোসাইটিতে অংশগ্রহণ করেছি, সেই সোসাইটিতে আমরা যুক্ত হয়েছি, গুরু মহারাজের প্রভুপাদের কৃপা পেয়েছি, তো আমরা বৈষ্ণব প্রভুপাদের কথায় বা কিন্তু মনে ভাবা যাবে না যে আমি বৈষ্ণব, তাহলে অহংকার চলে আসবে। গুরুদেব বলতে পারে, তার জন্য প্রভুপাদ বলেছেন। তো বৈষ্ণব
শুদ্ধ বৈষ্ণব না হতে পারি, কিন্তু বৈষ্ণবের পদ ছায়াই তো আছি। তার জন্যই আমাদেরও আচরণ সেরকম হওয়া উচিত, যাতে আমাদের জন্য কোনো শুদ্ধ বৈষ্ণবের কথা না শুনতে হয়, তাদের নাম ধরে কথা না বলে, বৈষ্ণব সমাজকে কথা না বলে, এবং সেই ব্যক্তি যেন বৈষ্ণব অপরাধ না হয়। এর জন্য আমাদের সেই রকম আচরণ করা উচিত সাধারণ মানুষের সঙ্গে, যে আমাদের যখন রাস্তাঘাটে আমরা বের হই, বা লোক সমাজে যখন আমরা বের হয়ে তাদের সঙ্গে মিশি, তো তখন আমাদের ভাবা উচিত যে আমার আচরণে আরেকজন শিখবে। যখন আরেকজন শিখবে, তাহলে আমার আচরণটা কিরকম হওয়া উচিত। আমরা গীতাতেও দেখবেন আছে একটা শ্লোক, যে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, নিম্ন স্তরের ব্যক্তিরা তার অনুসরণ করেন। ভগবান গীতাতে বলছে, শ্লোক আছে, পড়ে দেখবেন। তো আমরা বৈষ্ণব মানে সমাজের শ্রেষ্ঠ, ব্রাহ্মণেরও ঊর্ধ্বে বৈষ্ণব। তো বৈষ্ণব যদি শ্রেষ্ঠ ব্যক্তি হয়, তাহলে তার আচরণ, মানে তার আচরণেই আরেকজন শিক্ষা পাবে। ভগবানও বলছেন, তাহলে আমাদের সেই আচরণে যেন আরেকজন শিক্ষা পায়, শিখতে পারে, তো সেইভাবে আমাদের আচরণ করতে হবে। তো এর জন্যই বৈষ্ণবের সেই আচরণের মধ্যে যে প্রথম আমাদের আচরণ হচ্ছে বেশভূষা, যে আমাদের কিরকম পোশাক পরা উচিত। বৈষ্ণবের পোশাক আছে না, বৈষ্ণব, প্রভুপাদ বলছেন বৈষ্ণব কথার অর্থ কি? বৈষ্ণব কথার অর্থ হচ্ছে পূর্ণ ভদ্রলোক, তাই না? তো পূর্ণ ভদ্রলোক যদি হয়, তো ভদ্রলোক কি পোশাক পরবে? একটা ভদ্রলোকের পোশাক কি টাইকুট? প্রভুপাদ বলছেন না, ভদ্রলোকের পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি প্রভুরা। আর মাতাজিদের দেখবেন শাড়ি পরে, বিদেশি ভক্তরা এখন শাড়ি পরে, কিন্তু আমাদের ভারতীয়রা, বাঙালিরা, এরা এমন এমন পোশাক পরে যে যেটা বিদেশিরা মানে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটা মানে বর্জিত পোশাক, যাকে বলা হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে কালচার, যে পোশাক, সেই পোশাক ভারতীয় মেয়েরা সেটাকে তুলে গ্রহণ করছে। মানে কি, ডাস্টবিন থেকে তুলে ব্যবহার করছে, মানে ওরা এটা ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর সেই পোশাকটা আমাদের ভারতীয়রা তুলে সেটা ব্যবহার করছে। কোথার থেকে ব্যবহার করছে? ডাস্টবিন থেকে। যে বর্তমান মেয়েরা যে পোশাকগুলো পরে, সেই পোশাকগুলো বিদেশিরা অনেক বছর আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন ওরা আমাদের যে সভ্য পোশাক, সেটা ওরা গ্রহণ করছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই ডাস্টবিনের পোশাকগুলো, সেইগুলো আমরা ব্যবহার করছি। সেই কোয়ালিটি, শিষ্টাচারের দিকে আমরা চলে যাচ্ছি। বলছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম মানে কি নর্দমায় চলে যাওয়া? নতুন প্রজন্ম মানে তো উন্নত, উন্নত জায়গায় যাবে, সেখানে তো নর্দমায় চলে যাওয়া না। তো আমরা সেইভাবে আমাদের এই সমাজ চলে যাচ্ছে। তার জন্য প্রভুপাদ বলছেন যে ভক্তদের পোশাকের কোয়ালিটি থাকা চাই। যে গরিব ভক্ত, ঠিক আছে, অসুবিধা নেই, সে কাপড় পরবে, পুরনো পরবে, ছিঁড়া পরবে, কিন্তু সেলাই করে। ছিঁড়া পরা যাবে না, ছিঁড়া কাপড়ই সেলাই করে পরবে, তাতেও অসুবিধা নেই। আমি একবার মায়াপুরে এক প্রভুদের সঙ্গে ছিলাম। তখন এই ফুড কোম্পানির যে মালিক ছিল অম্বরীশ প্রভু, অনেক বছর আগের কথা। তো তিনি প্রভুপাদের সমাধি মন্দিরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছেন। তো আমি আর কিছু ব্রহ্মচারী প্রভু আমরা একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছি ওইখানে।
তো তখন এই অম্বরীশ প্রভুকে দেখে সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করলাম। তো তিনি তখন কথা বলল, তখন আমি প্রভুদের জিজ্ঞাসা করলাম, প্রভু উনি কি সেই অম্বরীশ? বলছে হ্যাঁ, ভাগবতের যে অম্বরীশ সেই অম্বরীশ প্রভু, এই অম্বরীশ হয়ে এসছে। বলছে কিরকম হলো কথাটা? বলছে যে ব্যক্তি বিশ্বের 10 নাম্বার ধনী, তার পোশাক যদি সাধারণ একটা ধুতি পাঞ্জাবি থাকে, আমাদের মতো ধুতি পাঞ্জাবি পোশাক পরে, সাধারণ পোশাক পরে সারা বিশ্ব ঘুরে বেড়ায়, তো সেই ব্যক্তিকে তো অবশ্যই প্রভুপাদ অম্বরীশের নাম দিয়েছে, মানে সেই অম্বরীশই এসছেন, তার কৃপা প্রাপ্ত হয়েই তিনি এসছেন, তার জন্যই তাকে অম্বরীশ প্রভুপাদ নাম দিয়েছে। এর জন্য আমাদের পোশাকটা কত দামি সেটা বৈষ্ণবের আচরণ না। যে পোশাক দামি পড়বে সেটাই দেখাবে কোয়ালিটি, যে আমি প্রভাবশালী ব্যক্তির ঘরের মানুষ, এটা বৈষ্ণবের আচরণ না। বৈষ্ণবের আচরণ হচ্ছে যে আমি ভদ্র পোশাক পরেছি কিনা। যে মাতাজিরা গুপি ড্রেস পরে, গুপি ড্রেসটা খুব সুন্দর পোশাক, শাড়ি পরে, মানে বাঙালিদের শাড়ি, মহাপ্রভুর দেশের আমরা মানুষ, তার জন্য আমাদের কি হচ্ছে শাড়ি, মাতাজিদের পোশাক। কিন্তু শাড়ি পরলেও প্রভুপাদ বলছে শাড়ি পরবে, কিন্তু মাতাজিদের যেন শরীর দেখা না যায়, অঙ্গ যেন দেখা না যায়, সেইভাবে শাড়ি পরা উচিত ভক্তদের। তারপরে যারা গুপি ড্রেস পরে, আপনারা বলতে পারেন মায়াপুরে তো এরকম দেখে পড়ে। আমরা সমাজে অনেক কিছু দেখতে পাই, বা বৈষ্ণব সমাজে অনেক কিছু দেখতে পাবো। বৈষ্ণবদের মধ্যেও তো স্তর রয়েছে না। প্রভুপাদ নিজে বলছেন বৈষ্ণবদের স্তর রয়েছে, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলতেছেন, এবং কি ভাগবতমেও বলছেন। তো আমরা জানি যে বৈষ্ণবের স্তর রয়েছে, ভাগবত গীতাতেও আছে কোয়ালিটি সম্বন্ধে, যে ভগবান বলছেন হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জনা আমার ভক্ত হয়। তো হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জনা ভগবানের ভক্ত হবে, তো হাজার হাজার ভক্তের মধ্যে 2-1 জনা আমাকে জানতে পারে। তো এইখানেও কিন্তু ভগবান কোয়ালিটি টেনে দিয়েছেন, 2-1 জনা ভক্তদের মধ্যে 2-1 জনা ভগবানকে জানতে পারবে। তার মানে কি হাজার হাজার ভক্তের মধ্যে 2-1 জনা শুদ্ধ ভক্ত হবে। তো সেই 2-1 জনার মধ্যে কি আমার নামটা থাকবে? আমাদের সেরকম চিন্তা করতে হবে। আমি কি হাজারের মধ্যে থাকবো? যেহেতু হাজার থেকে বেরিয়ে বৈষ্ণব সমাজের হাজারের মধ্যে এসেছি, তো আমি কি সেই হাজারের মধ্যেই থাকবো, না হাজার থেকে বেরিয়ে এই 2-1 জনের মধ্যে থাকবো? এটা আমাদের চিন্তার বিষয়। তো আমরা যদি সেই চিন্তা করে সেইভাবে এগোতে যাই না, তাহলে আমাদের ভক্তি জীবন উন্নতি হবে, যে আমরা সেই 2-1 জনের মধ্যে থাকবো। তো সেই রকম ভক্তদের কোয়ালিটি আছে, স্তর রয়েছে। তো অম্বরীশ মহারাজ কথা যেহেতু মনে পড়ে গেল, একটা অম্বরীশ মহারাজের জীবনীর একটা উদাহরণ দিচ্ছি। অম্বরীশ মহারাজ শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, মানে 7টা দ্বীপেরই রাজা ছিলেন। 7টা দ্বীপ আছে, 7টা দ্বীপের মধ্যে আমরা জম্বুদ্বীপ, তো শুধু জম্বুদ্বীপ না, 7টা দ্বীপেরই রাজা ছিলেন অম্বরীশ মহারাজ। এই অম্বরীশ মহারাজ শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু তিনি মুটুক, মাথায় মুটুক পরতেন না, শুধু এক সময়ই মুটুক পরতেন সারাদিনে। কোন সময়? যখন তিনি রাজসভায় যেতেন রাজকার্য করতে, সেই সময়টাই তিনি শুধু মুটুক পরতেন। আবার রাজসভা শেষ, রাজসভা থেকে যখন বেরিয়ে আসেন সঙ্গে সঙ্গে মুটুক খুলে ফেলেন, খুলে তৎক্ষণাৎ ভগবানের সেবায় যুক্ত হয়ে যান। তো অম্বরীশ মহারাজ সে নিজে সবকিছু করতেন, ভগবানের সেবা তিনি কাউকে দিতেন না। তার হাজার হাজার দাস দাসী আছে, অন্যান্য সেবা করবে, কিন্তু ভগবানের সেবা করতে দিতেন না। তো একদিন চিন্তা করছেন অম্বরীশ মহারাজ যে ভগবানের কোন সেবাটা বাকি আছে যেটা আমি এখন করি না, মানে ভগবানের সেবা করতে গেলে কোন সেবাটা আছে যেটা আমি করি না।
অম্বরীশ মহারাজ বসে বসে সেটা চিন্তা করছেন যে কোন সেবাটা আমি করি না। তো সেই করতে করতে তখন রান্নার সব কিছু আয়োজন করছে। তখন তার যে সেবক আছে সেবককে জিজ্ঞাসা করছে, আরে এই যে রুটি বানানো হবে সেই রুটির আটা কোথার থেকে আসে? বলছে সেই আটা তো সেবকে চাটির মধ্যে ভেঙে সে আটা করে নিয়ে আসে। বলছে তুমি এক কাজ করো, কি সেই চাটিটাই আমার এখানে তুলে নিয়ে আসো। তখন তার যে সেবক সে বলছে, মহারাজ এই এটা তো আপনার ওই সেবকে করে, উনি করুক, আপনাকে এটা করতে হবে নাকি, আবার মেশিন তুলে আনতে হবে? বলছে আমি যা বলছি সেটাই করো। তো সঙ্গে সঙ্গে মেশিন, আটা চাটি করা মেশিন তো নিয়ে আসার পরে সেই অম্বরীশ মহারাজ বলছে আমি চাটি করব। তো আমি চাটি করব এই কথা বলছে। তখন গেহ মানে গম নিয়ে চলে আসলো, নিয়ে চলে এসে অম্বরীশ মহারাজ চাটি করছে। তো চাটি করতে পরিশ্রম হয়, তো পরিশ্রম হলে তখন ঘেমে গেছে। আর যখন পরিশ্রম হচ্ছে, কারণ কোনোদিন করে না, তো চাটি করতে করতে পরিশ্রম হচ্ছে, ঘেমে গেছে, তো ভগবান মন্দির থেকে বেরিয়ে এসছে। তো আসার পরে ভগবান বলছেন অম্বরীশ মহারাজকে যে অম্বরীশ, আরে তুমি এত পরিশ্রম করছো, ঘেমে গেছো, হ্যাঁ, এটা তো তুমি কাউকে দিয়ে করাতে পারো। তো অম্বরীশ প্রভুকে বলছেন, গোবিন্দকে বলছেন যে প্রভু তুমি এখান থেকে যাও তো মন্দিরে, তুমি এখান থেকে মন্দিরে চলে যাও, তুমি তোমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও মন্দিরে চলে যাও। বলছে আরে আমি তোমার কাছে এসছি, তুমি এত পরিশ্রম করছো, ঘেমে যাচ্ছ, আর তুমি কিনা আমাকে বলছো মন্দিরে চলে যাও। বলছে হ্যাঁ তুমি মন্দিরে চলে যাও, তুমি যদি মন্দিরে না যাও তাহলে তুমি যে আমার সঙ্গে কথা বলবে না, এতে আমার সেবাতে ডিস্টার্ব হবে, আর সেই সেবা করতে গিয়ে দেরি হয়ে যাবে, আর তোমার বুক লাগানোর সময় হয়ে যাবে, রান্না করতে হবে, বুক লাগাতে হবে, সেই সময়টা পার হয়ে যাবে। অতএব তুমি যাও, আগে আমাকে সেবা করতে দাও। দেখুন ভগবান সামনে দাঁড়িয়ে আছে, অম্বরীশ মহারাজ বলছে তুমি চলে যাও, আমাকে সেবা করতে দাও, আমি সেবা করব, তোমার সঙ্গে এখন কথা বলার আমার সময় নেই। তো ভগবান চলে গেছে। তো চলে গেলে অম্বরীশ মহারাজ চাটি করছে। তো ভগবান চিন্তা করছে আরে অম্বরীশ তো ঘেমে গেছে, যাই ওর সামনে না গেলাম পিছনে তো যাব। তো ভগবান পিছনে এসে দাঁড়িয়ে অম্বরীশ মহারাজকে হাওয়া করছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অম্বরীশ মহারাজকে হাওয়া করছে ভগবান। তো অম্বরীশ মহারাজ সেই ভগবানের শরীরের সুগন্ধ, চন্দনের গন্ধ, তো এই গন্ধ পেয়ে সে ভাবে বিভোর হয়ে সেই আটা চাটকি করা থেমে গেছে। যে আটা চাটকি করা থেমে গেছে, তখন হঠাৎ করে তার হয়েছে, আরে আমার আটা চাটকি করা থেমে গেলে কেন, আমি সেবা বন্ধ করে দিলাম কেন, কি হয়েছে, তখন কেন বন্ধ করে দিলাম? এই কথা ভেবে যখন পিছন দিকে তাকিয়েছে, তখন দেখছে ভগবান পিছনে দাঁড়িয়ে আছে। তো দেখছে যে ভগবান হাওয়া করছে। তো অম্বরীশ মহারাজ বলছেন প্রভু এটা তোমার করা উচিত না, কেননা আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই আটা চাটকি করছি না, আমি তোমার সেবা করে আনন্দ পাবো, আর সেই আনন্দের জন্য আমি সেবা করছি, আর তুমি কিনা এসে আমাকে হাওয়া দিচ্ছ। তখন ভগবান বলে তুমি যাও। তখন ভগবানকে আবার মন্দিরে পাঠিয়ে দেন, আর অম্বরীশ মহারাজ নিজেই রান্না করেন, নিজেই ভগবানকে ভোগ লাগান, নিজেই অর্চন করেন, সব অম্বরীশ মহারাজ নিজে করতেন নিজ হস্তে। তো এর জন্যই আমাদের চিন্তা করা উচিত যে আমরা ভগবানের, আমরা প্রত্যেকেই বলি আমরা ভগবানের, মানে আমরা ভগবানকে ধরে রেখেছি, ভগবান আমার, আমি ভগবানকে ধরে রেখেছি, কিন্তু ভগবান যদি আমাদের ধরে সেটাই জীবনে সার্থকতা। ভগবান আমাদের কি করে ধরবে? যে ভগবান আমাদের তখনই ধরবে যখন আমাদের হৃদয়ে
প্রেম জাগবে। আমাদের হৃদয়ে যখন প্রেম জাগবে তখনই একমাত্র ভগবান আমাদের ধরবে। এর জন্যই সেই প্রেম জাগাতে গেলে, সেই ভক্তি লাভ করতে গেলে তবেই তো আমাদের সেই বৈষ্ণব সদাচার, বৈষ্ণব জীবন যাপন সবকিছু আমাদের ঠিক হওয়া চাই। তা নাহলে আমরা কি করে ভক্তি লাভ করব, তারপরে প্রেম লাভ করব, তারপরে ভাব মহাভাব এর বিষয়ে স্তর রয়েছে। আমি পড়ছিলাম যে প্রবাদ ব্যাখ্যা করছিলেন যে ভাব মহাভাব এগুলো কি করে আসে। এর জন্য আমাদের পোশাক, যে আমরা পোশাক পরি, যে গুপি ড্রেস এরকম পরা উচিত যে গুপি ড্রেস পরলে যেন শরীর না দেখা যায়, অঙ্গ যেন না দেখা যায়। কিন্তু বিশেষ করে দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গায় বা মন্দিরে গুপি ড্রেস পরে মাতাজিরা, তো সেইখানে দেখতে খুব একটা ভালো লাগে না, দৃষ্টিকটু লাগে। এটা বলা আমার ঠিক না। কেননা তবু আমি বলছি, কেন প্রভুপাদ এই বিষয়ে বলেছিলেন এক ভক্তকে, তার জন্য আমার বলা উচিত না। আমি বলছি এই কারণেই যে আমাদের সংশোধন করা, নিজেকে পবিত্র করা। তো আমরা যদি সেই গুপি ড্রেসটাই যেরকম ব্রজবাসীরা পরে, গুপি ড্রেস কোথার থেকে এসছে? গুপি ড্রেসটা কিন্তু ব্রজবাসীদের পোশাক, আমাদের বাঙালি পোশাক না। এটা ব্রজবাসীদের, হরিয়ানা, রাজস্থানী বা উত্তরপ্রদেশ যে মাতাজিরা পরে, ব্রজবাসীরা, সেই পোশাক হচ্ছে গুপি ড্রেস। কিন্তু মাতাজিরা যে গুপি ড্রেস পরে তাদের জামাগুলো দেখবেন কোমর পর্যন্তই থাকে, হাতাগুলো হাত ফুলাতা থাকে, মানে কনির বেরিয়ে চলে আসে হাতাগুলো। তো সেই পোশাকে তারা গুপি ড্রেস পরে। তো আমাদেরও সেই রকম পোশাক পরে গুপি ড্রেস পরা উচিত, তবে দেখবেন সৌন্দর্য থাকবে এবং মাথায় ওড়না থাকবে। আমরা তো মাথায় ওড়না দেই না। আমি যখন আজ থেকে 20 বছর আগে মন্দিরে যেতাম, তখন একটা মন্দিরের নিয়ম কারণ ছিল যে মাতাজিরা যদি মন্দিরের ভিতরে প্রবেশ করত, তো প্রত্যেকটা মাতাজির মাথায় কাপড় থাকা চাই। যদি মাথার কাপড় পরে যেত, সিকিউরিটি এসে বলতো, মাতাজি সিকিউরিটি এসে, যে মাতাজি আপনি মাথায় কাপড়টা দিন। আমি নিজে দেখেছি। তো মন্দিরে কোনো মাতাজি মাথায় কাপড় ছাড়া থাকতো না, আর এটা হচ্ছে শিষ্টাচার। কিন্তু এখন তো সেই শিষ্টাচার নেই, কেননা সংখ্যায় বেড়ে গেছে, সিকিউরিটি সেইভাবে দায়িত্ব পালন করে না। এর জন্য শিষ্টাচারও আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তো এইটা শিক্ষা বিষয়, যে এইটা কখনোই গুরু মহারাজ বা প্রভুপাদ বা বড় বড় যে আমাদের গুরু মহারাজের শিষ্যরা রয়েছে তারা বলে দিবে তা না। এগুলো আমাদের নিজেদের শিক্ষার বিষয়, যে আমি কি পোশাক পরছি, আর আমাকে এই পোশাক পরে কি ভদ্র লাগছে না অভদ্র লাগছে, এটা আমাদের জানা উচিত, জেনে পোশাক পরা উচিত। তো প্রভুদের পোশাকের কথা আর কি বলবো, প্রভুদের তো পোশাক একটাই, ধুতি পাঞ্জাবি। তো এর মধ্যে আর কিছু বলার নেই। তার জন্য অনেক প্রভুরাও মানে প্যান্ট শার্ট পরে, বা প্যান্ট শার্ট পরে অফিসে যায় বা বাজারে যায় বা রাস্তাঘাটে বা কোনো প্রোগ্রামেও যায়, মন্দিরেও যায়, সেটা পরিস্থিতি অনুসারে তারা পরে। সেটা প্রভুপাদ বলেছে যে স্থান কাল পাত্র অনুসারে তাকে চলতে হবে, তার জন্য সে চলে। তো আমাদেরও স্থান কাল পাত্র অনুসারে চলতে হবে, যেখানে যেরকম সেই ভাব অনুসারে চলতে হবে, কিন্তু ভক্তিটা ঠিক থাকা চাই। তো এটা কিন্তু ভক্তিচারু স্বামী মহারাজ এই পোশাক সম্বন্ধেও বলেছেন। তাই বেশভূষা আমাদের অবশ্যই সুন্দর থাকা উচিত।
প্রভুপাদ নিজে বলেছেন এই কথা। তারপরে ধরুন আমাদের সেবা বা বৈষ্ণবদের সেবা করা, বৈষ্ণবদের সম্মান করা, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যদি আমরা কোনো বৈষ্ণব দর্শন করি বা বৈষ্ণব দেখি, তৎক্ষণাৎ তাকে প্রণাম করা উচিত। বলছে সিনিয়র কোনো বৈষ্ণব দেখলে তার দর্শন করা মাত্রই আনন্দিত হওয়া উচিত এবং প্রণাম করা উচিত। কারণ বৈষ্ণব দর্শনে যদি আনন্দ না হয়, উৎফুল্ল সে না হয়, আর প্রণাম না করে, তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় অপরাধে। তাই বৈষ্ণব দর্শন করা মাত্রই তাকে প্রণাম করা উচিত এবং আনন্দিত হওয়া উচিত সিনিয়র কোনো বৈষ্ণব দেখলে। বা কোন বৈষ্ণবের সঙ্গে কিভাবে কি আচরণ করা উচিত, সেটাও বৈষ্ণব সদাচারে দেওয়া রয়েছে, যে আমরা কার সঙ্গে কিরকম আচরণ করব, তারপরে কাকে কিরকম উপদেশ দেব, কার সঙ্গে কিভাবে কথা বলবো, সেগুলো আমাদের সবকিছুই বৈষ্ণব সদাচারে দেওয়া রয়েছে। আমরা যদি সেটা পড়ি তাহলে ভালোভাবে জানতে পারবো। কেননা বৈষ্ণব সদাচার জীবনে প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন। তো আমরা দেখুন, বৈষ্ণব যখন বাড়িতে আসে বা রাস্তাঘাটে দেখি, তো হয়তো এমন জায়গায় আমরা দর্শন করছি সেখানে হাঁটু গেড়ে বা ষষ্ঠাঙ্গে প্রণাম করা সম্ভব না, তখন অন্তত মাথা নিচা করে হাত জোড় করে দণ্ডবোধ প্রণাম করা উচিত। আর আনন্দ উৎফুল্লে তাকে জানানো উচিত যে প্রভু কেমন আছেন, দর্শন করে আনন্দ লাভ করা। তো এটা হচ্ছে শিষ্টাচার। তারপরে ধরুন বৈষ্ণবরা যখন গৃহেতে আসেন, আমাদের ইসকনের কিছু নিয়মাবলী আছে যে গুরু মহারাজ প্রত্যেক শিষ্যের বাড়ি যেতে পারেন না, কিন্তু তার সিনিয়র শিষ্যদেরকে পাঠান তার শিষ্যদের বাড়িতে। তো তিনি যখন পাঠান শিষ্যদের বাড়িতে, তো আমরা তাদের সঙ্গে কিরকম আচরণ করব, সেটা আমাদের বুঝার বিষয়, যা জানার বিষয়, আমরা কিরকম আচরণ করব তাদের সঙ্গে। কারণ হচ্ছে গুরু মহারাজের কোন শিষ্য বা প্রচারক যদি বাড়িতে আসে, মনে করতে হবে সাক্ষাৎ গুরু মহারাজই এসছেন। যদি সে না ভেবে যদি আমরা তাদের সঙ্গে সেরকম আচরণ না করি, তাহলে অপরাধ হবে, গুরু মহারাজ সন্তুষ্ট হবে না। তার একটা উদাহরণ আছে। একবার রামানুচার্য তিনি যেতে পারছেন না, তো তার শিষ্যকে পাঠিয়েছিলেন এক গৃহস্থ শিষ্যর বাড়িতে, প্রভাবশালী শিষ্য, তো তার বাড়িতে পাঠিয়েছে। তো পাঠালে তখন বাড়িতে গিয়েছে, তো বাড়িতে যাওয়ার পরে তো শিষ্যরা গিয়ে গুরুদেবের কথা বললেন যে এরকম উনি আসতে পারছেন না, আমাদের পাঠিয়েছেন। তো সে গুরু মহারাজ আসেনি, গুরু ভ্রাতাদের পাঠিয়েছে। তো এই ভেবে সে শিষ্যদের খুব একটা আদর যত্ন মনের মতো করেনি, মানে এরকম অবহেলা কার্য, এসছে প্রসাদ পান, মানে সেই রকম কোনো মনোভাব ছিল না। তো এইটা যখন শিষ্যরা ফিরে গেলেন, তখন রামানুচার্য জিজ্ঞাসা করলেন যে তোমরা যাওয়ার পরে সে তোমাদের কিরকম আপ্যায়ন করলো। তখন তারা গুরুদেবের কাছে সত্য কথা বললেন। তখন রামানুচার্য সেই শিষ্যের বাড়িতে আর যাননি। যে কারণ হচ্ছে
যে আমি যাকে পাঠিয়েছি সেটা হচ্ছে স্বয়ং আমি নিজে যাওয়া। তা শিষ্যের অপমান মানে আমার যে ভক্তরা মানে তার শিষ্যরা যখন তার কাছে গিয়েছে তাকে অপমান করা মানে তার সেবা ভালোভাবে না করা মানে গুরুদেবের সেবা ভালোভাবে না করা। তো এর জন্য রামানুজাচার্য তো আর তার বাড়িতে যাননি। যে তুমি আমাকে অপমান করেছো, আমার শিষ্যকে অপমান করনি, কারণ আমার প্রতিনিধিত্ব করছে। সেরকম গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাই গুরুদেবকেও আমরা সেইভাবে সেবা করি। কেননা গুরুদেব অসন্তুষ্ট হলে ভগবান অসন্তুষ্ট হবে, আমরা ভগবত ধামে পৌঁছাতে পারবো না। কেন স্বয়ং গুরুদেব ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রতিনিধিত্ব করছেন, তাই গুরু সন্তুষ্ট হলে কৃষ্ণ সন্তুষ্ট হবে। সেরকম গুরুদেবের প্রতিনিধি যদি আমাদের বাড়িতে আসে, আমাদের গৃহেতে আসে, তাদেরকে ঠিক সেইভাবেই সেবা করা উচিত, সম্মান করা উচিত। আর ভক্তি জীবনের মূল কাঠি, কারণ ভক্ত যদি সেবা ঠিকভাবে না করে, বৈষ্ণব সেবা, তাহলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। দেখুন আমাদের চেতনা সাধারণ মানুষের মতো হওয়া উচিত না। সাধারণ মানুষ কি করে দেখবেন, সাধারণ মানুষ কোনো দেবদেবীর পূজা করে, তো পূজা করার পরে কি তারা এক একটা জিনিস চায় দেবদেবীদের কাছে, আমাকে এই দাও ওই দাও। তারপরে যদি কোনো সাধু সন্ত বা কোনো ভক্ত ভগবানের কোনো সেবা কার্যের জন্য কোনো সাধারণ মানুষের বাড়িতে যায়, যাওয়ার পরে সেখানে হয়তো কিছু প্রণামী দেয়, দেওয়ার পরে তা কি বলে, আমাকে আশীর্বাদ করেন। কি আশীর্বাদ করেন? যে আমাকে এই যেন হয়, আমার ছেলেটা যেন ভালো লেখাপড়া করে, আমার ছেলেটা যেন চাকরি পায়, আমার যেন ব্যবসায় উন্নতি হয়। মানে যার যার মনের কামনা বাসনা অনুসারে তারা চেয়ে থাকে। এটা হচ্ছে সাধারণ মানুষের চেতনা। তো ভক্তরাও যদি সেই রকম চায়, তাহলে সাধারণ মানুষ আর ভক্তদের মধ্যে তফাৎ কি? তো সাধারণ মানুষও যদি ভগবানের কাছে গিয়ে সেরকম চায়, ভক্তদের কাছে সেরকম চায়, তাহলে তার তফাৎটা কোথায় রইল? দেখুন একটা জিনিস আমি ভাবছিলাম যে কোন বৈষ্ণব বা গুরু মহারাজ, আমরা মন্দিরে যাই, গুরু মহারাজের ব্যাস পূজায় আমরা প্রণামী দেই, ভক্তরা প্রণামী দেয়, বা যখন প্রচারকরা আসেন গুরু মহারাজের উদ্দেশ্যে প্রণামী দেওয়া হয়, তাদের সেবা দেওয়া হয়। তো আমরা কি চাইবো তাদের কাছে? তা আমরা প্রথমেই আমরা শিখে নেই কি, আমাদের যেন কৃষ্ণ ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমাদের কৃপা করেন, আমরা এইগুলো বলি। কিন্তু মুখ ফুটে বলি না যে আমার ছেলেটার চাকরিটা হয়ে যাক, কিন্তু মনে মনে বাসনা থাকে। তো তাও যদি না থাকে, তাও যদি বলি যে আমাদের একটু কৃপা করেন, মেয়েটাকে কৃপা করেন, ছেলেটাকে কৃপা করেন। তো এইটাকে একটা বিষয় আমি খুলে বলছি। বিষয়টা হচ্ছে, ধরুন আমি কোনো প্রভুকে প্রণামী দিয়েছি, যাই দেই, 500, 1000, 1000, 2000, 5000 যাই দেই, তো প্রণামী দিয়ে বলছি প্রভু আমাকে কৃপা করেন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। এই কথার অর্থ কি? আমি কি বলছি? প্রণামী দিয়ে বলছি প্রভু আপনি কৃপা করেন, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। তার মানে কৃষ্ণ ভক্তিটা, কৃষ্ণের প্রেমটা এতই সহজ, মানে এতই যে 2000 টাকা প্রণামী দিয়ে, 5000 টাকা প্রণামী দিয়ে সেটা লাভ করে নেব, আর আমি ধনবান হয়ে যাব, কৃষ্ণ প্রেম লাভ করে নেব। তার মানে কৃষ্ণ প্রেম এতই সস্তা যে 2, 4, 5000 টাকা বা 500 টাকা, 100 টাকা প্রণামী দিয়ে আমি কৃষ্ণ প্রেম নিয়ে নিচ্ছি। কৃষ্ণ প্রেম কি এত সস্তা? কৃষ্ণ প্রেম হচ্ছে দুর্লভ। তো সেই দুর্লভ বস্তু আমরা কি করছি, 2000, 1000 প্রণামী দিয়ে সেটা লাভ করতে চাচ্ছি।
আরে স্বয়ং ইন্দ্রদেব যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাবেন বা শ্রবণ করাচ্ছিলেন, তখন ইন্দ্রদেব এসেছিলেন অমৃত নিয়ে। তো ইন্দ্রদেব বলছেন, হে সুখদেব গোস্বামী, আপনি অমৃত পান করুন, পান করে আপনি অমর হয়ে যান, আর আমরা সেই হরি কথার রস আস্বাদন করব। তার বিনিময়ে আমাদের হরি কথার রস আস্বাদন করান। তো সুখদেব গোস্বামী ইন্দ্রদেবকে বলছিলেন যে তুমি এখান থেকে যাবে, কেননা তুমি যে কথা বলছো, তোমার এই জড় অমৃত, স্বর্গের অমৃত মানে সুখদেব গোস্বামীর কাছে জড় অমৃত তুমি নিয়ে এসছো, আর চিন্ময় অমৃতের কাছে সেই সদা করতে, বিনিময় করতে। তো সেরকম কৃষ্ণ প্রেম হচ্ছে চিন্ময়। তো সেই কৃষ্ণ প্রেম আমরা যদি মনে করি যে আমি এতটা বৈষ্ণব সেবা করেছি, আমি এত প্রচার করেছি, আমি এত গ্রন্থ বিতরণ করেছি, আমি এত অনুষ্ঠান করেছি, ভগবানের গুরু মহারাজের প্রচার কার্য, মহাপ্রভুর প্রচার কার্য করেছি, আর আমার কি কৃষ্ণ প্রেম লাভ হবে না? আমি কি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি না? কৃষ্ণ কি আমাকে কৃপা করতে পারে না এত কিছু করার পরেও? আরে যে দুর্লভ প্রেম সমস্ত মুনি ঋষিরা সারা জীবন হাজার হাজার বছর তপস্যা করে লাভ করতে পারে নাই, আর সেই প্রেম আমি 2-4 দিন ভগবানের অনুষ্ঠান আদি কার্য করে লাভ করে নেব, এতই সস্তা? তার মানে আমাদের যে এই যে ভাবধারা, এই ভাবধারাটা ঠিক না, যে আমি যে সেবা করছি সেটা আমার সেবাটা নগণ্য। তো কৃষ্ণর কাছে প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ, আমি তো সেবা করা উপযুক্ত না, আমি তো তোমার দেবার কোনো উপযুক্ত না, তো তুমি আমার এই সেবাটা ভুল ত্রুটি ক্ষমা করে গ্রহণ করো। কিছু তো চাওয়া উচিতই না, মানে গ্রহণ করার জন্য অনুরোধ করা উচিত। দেখুন, আমরা মন্দিরে যাই, প্রত্যেকটা ভক্তের নিয়ম হচ্ছে মন্দিরে গেলে ভগবানের সামনে যাওয়ার আগে ভগবান মানে মন্দিরে যাওয়া মাত্রই প্রণাম করতে হয়, ভগবানের সামনে গিয়ে প্রণাম করতে হয়। তো ভগবানের সামনে গিয়ে যখন প্রণাম করে, মাতাজিরা অষ্টাঙ্গে প্রণাম করে আর প্রভুরা ষষ্ঠাঙ্গে প্রণাম করে। তো প্রণামের কিছু নিয়ম আছে। মন্দিরে গিয়ে প্রণাম প্রথমে কাকে করতে হয়, কি মন্ত্র বলতে হয়? প্রথমে মন্ত্রে বলতে হয় গুরু মহারাজের প্রণাম মন্ত্র, তারপরে প্রভুপাদের প্রণাম মন্ত্র, তারপরে আপনি যদি রাধা কৃষ্ণের সামনে থাকেন রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে পারেন, তা না হলে চৈতন্য মহাপ্রভু পঞ্চদত্তের প্রণাম মন্ত্র বলে রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে পারেন। তো এইভাবে প্রণাম করতে হয়। তো বলছি, ভগবানের সামনে গিয়ে প্রণাম করার পরে ভগবানের কিছু কাছে কিছু চাইতে হয়, ভগবানের কিছু কাছে চাইতে হয়। তো আমরা ভগবানের কাছে কি চাইবো? আমরা মন্দিরে গিয়ে কি চাই ভগবানের কাছে? তো ভগবানের কাছে গিয়ে আমরা এইটাই চাই, আমার সংসারে যত দুঃখ দুর্দশা আছে, আমার জীবনে যত চাওয়া পাওয়া আছে, সেইগুলো ভগবানের কাছে গিয়ে প্রকাশ করি, তাই না? তো আমি তো করি, আপনারা করেন কিনা জানি তো সেইগুলো গিয়ে প্রকাশ করি। তো এইখানে আমাদের চিন্তার বিষয় যে আমার কি দুঃখ, আমার কি চাওয়া পাওয়া, সেটা ভগবানের কাছে মন্দিরে গিয়ে বলতে হচ্ছে, তারপরে ভগবান শুনছে। আমাদের তো চেতনাটা এরকম। তা না হলে আমরা মন্দিরে গিয়ে কেন বলবো প্রণাম করে, কেন চাইবো? তার কারণ হচ্ছে যে ভগবান একমাত্র আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে ভগবান দেখছে না, মন্দিরে গেলেই ভগবান দেখবে আমাকে, এবং আমি সেইখানে গিয়ে ভগবানকে জানাবো, আর ভগবান সেটা আমাকে করে দেবে। এটা কি ঠিক? এটা ঠিক না। মানে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, কৃষ্ণ আমাকে রাখছেন, কৃষ্ণই আমাকে পালন করছেন, কৃষ্ণই আমাকে দেখছেন। অতএব মন্দিরে গিয়ে বলার কোনো
বিষয় নেই, তাহলে তো কিছু তো চাইতে হবে না। তো কি চাইবো? তো সেইখানে আমরা কি বলি যে কৃষ্ণ আমাকে তুমি কৃষ্ণ ভক্তি দাও। আরে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি দেবে? কৃষ্ণ কৃষ্ণ ভক্তি দেবে না তো। কৃষ্ণ তো দিয়েই রেখেছে, সে আর কি দেবে? সে কাকে দিয়ে রেখেছে? ভক্তদের দিয়ে রেখেছে, বৈষ্ণবদের দিয়ে রেখেছে। তাই সেইখানে কৃষ্ণের কাছে কৃষ্ণ ভক্তি চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কৃষ্ণকে বলতে হবে যে হে কৃষ্ণ, তুমি এই জগতের মঙ্গল করো এবং সমস্ত জীবের মঙ্গল করো এবং তুমি সুখে থেকো, তুমি আনন্দে থেকো রাধারানীর সঙ্গে। এই প্রার্থনা করতে হবে যে ওই জগতের সবাই যদি সুখে থাকে আমিও সুখে থাকবো, কারণ আমিও তো এই জগতের মধ্যেই। কিন্তু কখনো আমরা ভাবি না যে আমি কার সুখ চাইবো। দেখুন, এক আচার্য বলছেন যে আমরা মন্দিরে যাই, তো মন্দিরে গিয়ে আমরা কি করি, যে সেই আচার্য বলছেন যে হে কানা, আমি রোজ তোর কাছে আসি, তোর দ্বারেতে আসি আমি রোজ, কিন্তু তুই যে মন্দিরে থাকিস, তুই তুই একটু বেরোতে পারিস, মন্দির থেকে বাইরে আসতে পারিস, একটু আসা যাওয়া করতে পারিস বাইরে এসে? সে আচার্য বলছেন কৃষ্ণকে যে আমি তো তোর দুয়ারে যাই, আমি তো তোর মন্দিরে যাই, আমি তো তোর কাছে যাই, কিন্তু তুই তো একবার বেরিয়ে আসতে পারিস মন্দির থেকে বাইরে, আসা যাওয়াটা করতে পারিস। তো রোজ আমি তোর কাছে যাই, তো তুই তো একবার আমার বাড়িতে আসতে পারিস। ভক্ত বলছে আমি তো রোজ তোর কাছে যাই, তুই তো এক জায়গায় দাঁড়িয়ে থাকিস, তো তুই ইচ্ছা করে তো মন্দির থেকে একবার বেরিয়ে আসতে পারিস, একবার আসা যাওয়া করতে পারিস মন্দির থেকে, তারপরেও তুই ইচ্ছা করে তো কোনোদিন আমার বাড়িতেও যেতে পারিস। মানে ভক্ত ভগবানকে কিভাবে আহ্বান করছেন যে কৃষ্ণ, তুমি তো কৃপা করে আমার বাড়িতে একবার আসতে পারো। যে এইখানে হচ্ছে প্রেম। মানে দেখবেন, প্রেম প্রেমের মধ্যে কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই। প্রেমে কোনো সম্মান থাকে না, কোনো মর্যাদা থাকে না। সেখানে প্রেম থাকে, যেখানে সম্মান থাকবে, যেখানে মর্যাদা থাকবে না, সেখানে সেবক আর দাস থাকবে বা প্রভু থাকবে। সেবক আর প্রভুর মধ্যে আদান প্রদান হবে, সেখানে প্রেম নাই। যে নিগূঢ় তত্ত্ব প্রেম, যে মহাভাব প্রেম, সেটা থাকে না। প্রেম থাকবে সেইখানেই যেখানে কোনো দাসত্ব ভাব থাকবে না, সেইখানে প্রেম থাকবে। তো সেই আচার্য সেই প্রেমে বলছেন যে আমি যেখানে থেকে সেখানে তো কোনো কোনো সময় আসতে পারো। যে আমরা ভগবানকে গিয়ে বলতে পারি হে কৃষ্ণ, তুমি কৃপা করে আমার বাড়িতে একবার আসো, আমি যেখানে থাকি সেইখানে একবার এসো। ভগবান তো সবসময় দেখছে, কিন্তু সাক্ষাৎ তুমি একবার আসো না আমার এখানে। এই যে ভগবানকে নিমন্ত্রণ করা, দেখুন আমি তো অন্তত কোনোদিন বলি নাই যে হে কৃষ্ণ, তুমি আমাদের বাড়িতে একবার আসো, একবার আমার এখানে আসো, আমি যেখানে থাকি সেইখানে আসো, আমি তো কোনোদিন বলি নাই। কিন্তু আমি যখন সেটা জানতে পারলাম যে না সত্যি তো, যে আমরা তো কখনো কৃষ্ণকে মন্দিরে গিয়ে বলি না যে হে কৃষ্ণ তুমি একবার আসো আমার এখানে, এসে একবার দেখে যাও, কখনো বলি না। এইখানে মানে প্রেমের ভাব কোথায়, যে কৃষ্ণের সঙ্গে যে আমাদের প্রেমের সম্বন্ধ থাকবে, কৃষ্ণ প্রেম থাকবে, সেই ভাবটা কোথায়? তো এই ভাবটা কখন আসবে? যখন আমরা ভালো ভক্ত হতে পারবো।
তাই মন্দিরে গিয়ে প্রথমে ভগবানের কাছে প্রণাম করা উচিত, আর সেই প্রণাম করার নিয়ম আছে বলে দিলাম। তারপরে মন্দিরে কাউকে প্রণাম করতে নাই। কোনো সিনিয়র ভক্ত হয়তো মন্দিরে গিয়েছে, তো ভগবানের সামনে কাউকে প্রণাম করতে নাই। একমাত্র যদি গুরুদেব যায়, মন্দিরে যদি গুরুদেব প্রবেশ করে, তখন তৎক্ষণাৎ ভগবানের সামনেই বা যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতেই প্রণাম করা উচিত গুরুদেবকে। গুরুদেবকে দেখা মাত্রই ষষ্ঠাঙ্গে প্রণাম করা উচিত, মানে দেখা মাত্র। বলছে বৈষ্ণব কেউ যদি দেখে, কেউ যদি প্রণাম না করে, সামনে যেতে হবে না, দূর থেকেই বৈষ্ণবকে দেখে যদি প্রণাম না করে, তার জীবনের যত নাম জপ আছে, যত সেবা আছে, যত স্বীকৃতি আছে, সমস্ত স্বীকৃতি নষ্ট হয়ে যায়। এটা আমার কথা না, শাস্ত্রের কথা, পুরাণেও আছে। এর জন্যই সম্মানটা বৈষ্ণবরা চায় না, বৈষ্ণবরা কখনো সম্মান চায় না। দেখুন, যদি কোনো বৈষ্ণব বলে হ্যাঁ অমুকে তো আমাকে সম্মান করলো না, আমাকে অপমান করলো, অপমান তার হয়। অপমান কার হয়? অপমান তার হয় যে সম্মানের আশা করে। যে সম্মানের আশা করবে তার অপমান হবে, আর যে সম্মানের আশা করবেই না, সে অপমানিত হলেও তার মনে হবে না, সে জানবেই না আমার অপমান হয়েছে। কারণ সেইখানে তার সম্মানের সঙ্গে কোনো লেনা দেনা নেই। তো যার সম্মানের সঙ্গে কোনো লেনা দেনা নেই, তার অপমানে কি যায় আসে? সে কি করে জানবে আমার অপমান হয়েছে? অপমান তো সেই জানবে যে সম্মান আশা করে, যে সম্মান পাওয়ার চেষ্টা করে। সে চিন্তা করে আমার কি করে অপমান করলো, আমাকে কেন অপমান করলো, এরকম আমাকে অপমান করতে পারলো। হ্যাঁ, আমি এরকম একজন সিনিয়র ভক্ত, আমাকে অপমান করলো। এ সিনিয়র জুনিয়র সম্মান করে না। বলছে যার সম্মানের চিন্তা আছে সে অপমান বোধ করবে, কেননা তার অপমানটা লাগবে, কারণ তার সম্মানের চিন্তা আছে। আর যার সম্মানের চিন্তা নেই তার অপমান নেই। তা বৈষ্ণব কখনোই সম্মানের চিন্তা করে না, তার জন্য তার অপমান হয় না। কিন্তু আমি যদি মনে করি আমি ভক্তদের তো বৈষ্ণবদের তো সম্মানের প্রয়োজন নেই, তাহলে আমি তাদের সম্মান করলেই কি না করলেই কি, তাহলে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আমার ধর্ম হচ্ছে বৈষ্ণবের সেবা করা, বৈষ্ণবকে সম্মান করা, সে চিন্তা করুক আর না করুক। কারণ শুদ্ধ বৈষ্ণবরা ভক্তরা কখনোই সম্মান চায় না, তাহলে তার কাছে অপমানের কোনো কিছু যায় আসে না। এর জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা কি করে ভগবানের সেবা করতে যোগ্যতা লাভ করবো, আর সেই যোগ্যতা লাভ হবে একমাত্র বৈষ্ণবের সেবার মাধ্যমে। আর বৈষ্ণবের সেবার একটা ভাব দেখবেন, সেবার মধ্যে ভাবধারা রয়েছে। যদি দৈন্যতা না থাকে সেই সেবা ভগবান গ্রহণ করে না। ভগবান সেবা গ্রহণ করে দৈন্যতা মানে ভক্তি প্রেমের মাধ্যম দিয়ে। আর ভগবান গ্রহণ করা মানে ভক্তরাও গ্রহণ করা। আমি একটা উদাহরণ দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সাধু সঙ্গ করতেন, হরিনাম করতেন। তো উনি যে সম্প্রদায় মানে যে যাদের সঙ্গে তিনি এই বৈষ্ণব সঙ্গ করতেন, তো সেই সব সঙ্গের মধ্যে আমাদের ইসকনের যেরকম নামহট্ট প্রচার হয় বা বিভিন্ন ভক্তি বিষয় বা প্রবাদ শিক্ষা সমাজ হয়, যে এদের মধ্যে যেরকম একটা প্রচারের ধারা রয়েছে কি আজকে তোমার বাড়িতে হবে, কালকে অমুকের বাড়িতে হবে, পরদিন অমুকের বাড়িতে হবে, বা অমুকে বলছে আমার এখানে একটু বৈষ্ণব সেবা হবে, এরকম হয়। তো আগেকার দিনেও হতো। তো একদিন এক গরিব বৈষ্ণব ভক্ত
সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন যে আপনারা যদি কৃপা করে আমার গৃহে, আমি যেখানে থাকি সেই গৃহেতে গিয়ে যদি একটু প্রসাদ পেতেন, আমার জীবনটা সার্থক হতো। আমার মনের অভিলাষ, আমি বৈষ্ণব ভক্তের সেবা দিব। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, ঠিক আছে, কালকে তোমার বাড়িতে যাব, আমরা গিয়ে সবাই প্রসাদ পাবো। কারণ সে তো বৈষ্ণব, ভিখারি দিন ভিক্ষা করে যা আনে সেই দিয়েই চলে। তো সে ভিক্ষায় বেরিয়ে গেছে, আর মাতাজিকে বলে গেছে যে তুমি শাক পাতা তুলে আনো। তো সেই মাতাজি জমির থেকে গিয়ে গিয়ে শাক পাতাগুলো তুলছে। মাঠে যেরকম পাওয়া যায়, আগেকার দিনে তো সবই পাওয়া যেত। তো সেইগুলো তুলে এনেছে, তিনি ভিক্ষা করে চাল নিয়ে এসছে, আসার পরে রান্ধন করেছে। তো রন্ধন করে সেই বৈষ্ণবরা যখন গিয়েছে, তাদের চরণ ধৌত থেকে শুরু করে সমস্ত খুব সুন্দর শ্রদ্ধা নিষ্ঠা সহকারে সেবা দিয়েছে। কেননা গরিব মানুষের দেখবেন একটা ভাব থাকে, কি দৈন্যতা, যে আমি গরিব, আমার বসার জায়গা নেই, একটা কোথায় বসতে দিব, কোথায় কি করতে দিব। তো তার হৃদয়ে একটা বেকুলতা থাকে, আর সেই বেকুলতাটা কিন্তু সবার আসে না। আর সেটা কখন আসে না? যার অর্থ থাকে তার বেকুলতা আসে না। কারণ তার জানা আছে আমার ভক্তদের জন্য আমি এত বড় একটা রুম করেছি, আসুক ভক্তরা সেই রুমে বসবে, এই রুমে বসতে দাও, প্রভুদের জন্য সুপার রেডি করা আছে। বলছে ওই প্রেম, ওই ভক্তি আর ওই গরিবের বেকুলতা এক না। ওই সুপায় বসার যে আরাম আর গরিবের বেকুলতায় যে প্রেম এক না। সুপা থাকলেও বেকুলতা থাকা চাই, কিন্তু আমাদের থাকলে আমরা বেকুলতা আসে না আমাদের। সুপা রয়েছে, প্রভুদের জন্য বসার রুম করে দিয়েছি, বসার ডাইনিং করে দিয়েছি, সোফা পেতে দিয়েছি, রুম প্রভুদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি। তো সেইখানে প্রেম থাকে না, সেইখানে ঐশ্বর্য থাকে, ঐশ্বর্য প্রেম থাকে। কারণ প্রভুরাও পেয়ে খুব ভালো আনন্দ পায়, কিন্তু সেইখানে প্রেমটা থাকে না। তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই বসেছে, তো সেই ভক্ত পরিবেশন করছে। তো পরিবেশন করছে, আর সেইখানে এক ধনী ভক্ত আছে। তো সেই ধনী ভক্তও সেই প্রসাদে বসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশে। তো বসার পরে তো তিনি দৈন্যতা সহকারে প্রণাম করে সবাইকে বলছেন যে আমি তো আপনাদের সেবা করার উপযুক্ত না, তো আমি ভিক্ষা করে যা পেয়েছি এই দিয়ে আপনাদের সেবা দিচ্ছি, তো আপনারা কষ্ট করে কৃপা করে একটু গ্রহণ করেন। তো দৈন্যতার সহকারে সে বলছে, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক একটা প্রসাদ পাচ্ছে, আর গ্রাসে গ্রাসে বলছে, আহ মনে এইরকম অমৃত প্রসাদ আমার মনে হয় না আমি জীবনে আরো পেয়েছি। তো প্রত্যেক গ্রাসে গ্রাসে, প্রত্যেক আইটেমে তিনি এরকম প্রশংসা করে যাচ্ছেন যে মনে হয় অমৃত পাচ্ছি। তো পাশে যে ধনী ব্যক্তি রয়েছে বৈষ্ণব, সে ভাবছে আরে এই প্রসাদ পায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে অমৃত পাচ্ছি, তাহলে আমার বাড়িতেও নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে গিয়ে প্রসাদ পাওয়াবো। তো সে ওইখানেই বসে বলছে যে প্রভু, তাহলে আপনারা সবাই আমার বাড়িতে অমুক দিন প্রসাদ পাবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে ঠিক আছে, বৈষ্ণব সেবা হবে, ভালো, চলো তোমার বাড়িতে যাব অমুক দিন। তো সবাইকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাবে। সে খুব সুন্দর আয়োজন করেছে, বাইরের থেকে রাঁধুনি নিয়ে এসছে, রাঁধুনি নিয়ে এসে রান্না করছে, সব লুচি বিভিন্ন ধরনের আইটেম করেছে। তো আইটেম করার পরে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই সেখানে গিয়েছে, যাওয়ার পরে বসেছে, বসার পরে সে খেতে বসেছে। এখন খেতে বসেছে, প্রথমেই মানে লুচি তরকারি এনে দিয়েছে। তো আনার পরে সেই ভক্ত সবাই পরিবেশন করছে, আর সে ভক্তদের মাঝখান দিয়ে হাঁটাচলা করছে, মানে কেউ কিছু বলছে কিনা, প্রশংসা করছে কিনা। তখন দেখছে যে কেউ কিছু বলছে না, যে এত আইটেম
রান্না করলাম, বাইরের থেকে ভক্ত এনে এত কিছু করালাম, কিন্তু খেতে বসে তো কেউ প্রশংসা করছে না, কারণ ওই বাড়িতে এত প্রশংসা করেছে, আমার এখানে করছে না। তো না পেয়ে তিনি নিজেই জিজ্ঞাসা করছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে প্রভু প্রসাদ কিরকম হলো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন খুব সুন্দর হয়েছে, শুধু মোলায়েমটা একটু কম আছে। তো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লুচি মানে পরোটা লুচি পাচ্ছিল আর কি। তখন সে বলছে মোলায়েমটা কম আছে। তখন সেই সাধু বলছে, আরে আমি কি ওকে টাকা কম দিয়েছি? এত টাকা দিয়ে রাঁধুনি এনেছি, মোলায়েম কম আছে, ও কেন মোলায়েম কম দিল? তো রাঁধুনিকে গিয়ে বলছে, আরে তুমি লুচি করেছো, সেই লুচির মধ্যে তুমি মোলায়েম কম দিয়েছো। তখন সেই রাঁধুনি বলছে, দেখুন প্রভু, আমি মোলায়েম ঠিকই দিয়েছি, আর মোলায়েম দিয়েছি বলেই লুচিটা ফুলেছে, কিন্তু আপনার মোলায়েমটা কম আছে। তা আমার এই লুচির মোলায়েমটার কথা উনি বলেনি, আপনার মোলায়েমটার কথা তিনি বলেছেন। বৈষ্ণব সেবা হচ্ছে দৈন্যতা, শ্রদ্ধা। তো আমরা যদি শ্রদ্ধা ঠিকভাবে না জানি, না করতে জানি, তাহলে সেবা কি করে করব? এর জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে যে কি করে বৈষ্ণব সেবা করা যায়। কারণ সেবার মূলেই হচ্ছে ভক্তি। যদি সেবা করতে পারি তাহলে ভক্তি লাভ হবে, প্রেম লাভ হবে। কেননা প্রেম ভক্তি সব বৈষ্ণবদের কাছে। তা না হলে কৃষ্ণ উদ্ধবকে কখনোই রাধারানীর কাছে, গোপিকাদের কাছে পাঠাতেন না উদ্ধবকে। কৃষ্ণ তো স্বয়ং উদ্ধবকে ভালোবাসেন, উদ্ধব নিজের ভাই, কৃষ্ণের ভাই, কিন্তু উদ্ধবকে বলছেন তুমি ব্রজে যাও, উদ্ধবকে বলছেন তুমি ব্রজে যাও, ব্রজে পাঠালেন উদ্ধবকে। কৃষ্ণ তো কৃপা করতে পারতেন না, কিন্তু কৃষ্ণ করতে পারছে না, কারণ কৃষ্ণ জানে যে আমার কৃপায় কাজ হবে না, একমাত্র রাধারানীর কৃপায়, ব্রজের গোপিকাদের কৃপাতেই উদ্ধবের মঙ্গল হবে। তো সেই রকম ভগবান তার প্রেম ভক্তি সব ভক্তদের দিয়ে রেখেছে। তো আমরা যদি ভক্তের সেবা করতে পারি, বৈষ্ণব সেবা করতে পারি, তবেই সেই প্রেম ভক্তি লাভ হবে। এবং একটা কথা আছে যে আমাদের গৃহস্থ ভক্তরা বা শিষ্টাচারে মহাপ্রভু নিজে বলছেন যে গৃহস্থ ভক্তদের কর্ম করতে হয়, সেই কর্মটা ভগবানের উদ্দেশ্যে করতে হয়, সেই কর্মের মাধ্যম দিয়ে যে অর্থ উপার্জন হয়, সেই অর্থ, কিছু অর্থ সংসারের কাজের জন্য সঞ্চিত রাখতে হয়, এটা বলা আছে। কিন্তু ভক্তদের একটা চেতনা রাখা উচিত যে ভক্তরা হচ্ছে উদার, যে যতটা উদার, মানে কৃষ্ণ কার হৃদয়ে বসে আছে, এটা আমরা কি করে জানবো যে কৃষ্ণ আমাদের হৃদয়ে বসে আছে? এটা আমরা তখনই জানতে পারবো যখনই আমাদের ভিতরে দয়া, উদারতার উদয় হবে। যত উদার হবে, যত বৈরাগ্য আসবে, তখন বুঝতে হবে যে কৃষ্ণ আমাদের হৃদয়ে আছে। দয়া, উদারতা এগুলো কৃষ্ণের মানে বসত করার গুণ। কৃষ্ণ যে হৃদয়ে বাস করবেন, সেই হৃদয়টা এই দয়া উদারতার দিয়েই আসন তৈরি হয়। তো কৃষ্ণ যখন হৃদয়ে বিরাজমান থাকবে না, তখন দয়া উদারতা তার প্রচুর পরিমাণে থাকবে। মনে হবে যা আছে সব কৃষ্ণের, আমি কিছু না, সব বিলিয়ে দিতে চাইবে সে। যেরকম আপনার তুকারামের জীবনীতে আছে, তুকারাম দক্ষিণ ভারতের ভক্ত, মহারাষ্ট্রের বিট্টলের ভক্ত, তুকারাম বিট্টল ভগবানের। এই তুকারাম মানে এত বৈরাগী ছিলেন, ওনার যে স্ত্রী ছিল সে খুব মানে রাগী ছিল, এবং এই তুকারামের ব্যবহারে খুব অসন্তুষ্ট হতেন। আর তুকারাম ছিলেন উদার। তো তুকারাম মানে একটা মুদিখানা দোকান দিয়েছে,
তো মুদিখানার দোকান দিলে সেই মুদিখানার থেকে সবাই আসে মাল কিনতে। তো কিনতে এসে সবাই জানে যে তুকারামকে একটু যদি দুঃখের কথা বলি তুকারাম সব দিয়ে দিবে। তো তুকারামকে এসে তার দুঃখের কথা বলে যে আমার এই অভাব এই খেতে পাচ্ছি না। তো তুকারাম করে কি দোকান থেকে সব দিয়ে দেয়, কয় নাও এটা নাও এটা নাও, যাও তুমি খেয়ে চলো গা, পরে আমাকে দিয়ে দিও। আর সে জানে যে তুকারাম কোনোদিন চাইবে না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে না দোকান শেষ হয়ে যায়। কেননা কয়দিন টিকবে এইভাবে দিতে দিতে। তো দোকান শেষ। এখন বউ বলছে যে তোমার দ্বারাই ব্যবসা হবে না, তোমার দ্বারাই ব্যবসা করতে পারবে না তুমি, তোমাকে দিয়ে ব্যবসা হবে না, সব লোককে খাইয়ে দিয়েছো, কি করে ব্যবসা হবে? তখন বলছে ঠিক আছে তাহলে এখন কি করব? তো তুকারামের স্ত্রী বাপের বাড়িতে গিয়েছে, গিয়ে বাবাকে বলেছে। তো সে আবার কিছু অর্থ দিয়েছে। তখন তুকারামের স্ত্রী বলছে যাও এবার তুমি ঘুগনির ব্যবসা করো। তো তুকারামকে ঘুগনির ব্যবসায় লাগিয়ে দিয়েছিলেন, যে মটর দিয়ে যে ঘুগনি তৈরি করা হয় সেই ঘুগনির ব্যবসায় লাগিয়ে দিয়েছে। তো তুকারামের স্ত্রী ঘুগনি রান্না করেছে, তো রান্না করে দিয়েছে। তো সে বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে সেই ঘুগনি বিক্রি করে। তো সমস্ত ছোট ছোট বাচ্চারা ছুটে আসে, আসার পরে কান্না করে বা কেউ খেতে চায়। তুকারাম বলে আরে এত সুন্দর বাচ্চা, আর তোরা এরকম না খেয়ে আছিস, যা আছে বাটিতে বাটিতে করে সব দিয়ে চলে আসে। আর বাড়িতে আসার পরে সেই স্ত্রী বকা, হ্যাঁ তোমাকে ঘুগনি রান্না করে দিলাম, সেই ঘুগনি না বিক্রি করে অর্থ না এনে সব খাইয়ে দিয়ে চলে এসছো। তো তুকারাম এরকম ছিলেন। তো স্ত্রী অনেক সময় বলতেন তুমি কেন বিয়ে করলে, কেন সংসার করলে, তোমার এই করা উচিত হয়নি, তুমি বৈরাগী হয়ে যাও, সাধু হয়ে যাও, বিয়ে করছো কেন, এরকম বলে। তো তুকারাম কখনোই কিছু মনে করতেন না, কারণ তুকারাম জানে তার বৈরাগীর ভাব, তার যে বৈরাগ্য সেই ভাবটা তার ভিতরে ছিল। সে জানতো যে কিছুই তো না, সবই তো কৃষ্ণের। তো এইগুলো পুরাণে অনেক কাহিনী আছে যে ভক্তদের জীবনী সম্বন্ধে, যে ভক্তরা কিভাবে জীবনযাপন করতেন। এর জন্যই দেখবেন ভক্তদের জীবনী পড়লে প্রেম ভক্তির উদয় হয়। ভক্তদের জীবনী পড়লে আমরা ভাগবত পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, গীতা পড়ি, যাই পড়ি না কেন ভগবান স্বয়ং সাক্ষাৎ ভাগবত রূপে রয়েছে। কিন্তু ভগবানের সব থেকে প্রিয় গ্রন্থ কি? আমরা তো ভাগবত, চৈতন্য চরিতামৃত, গীতা প্রিয় গ্রন্থ আমাদের কাছে, কিন্তু ভগবানের কাছে প্রিয় গ্রন্থ কি? বলছি ভগবানের কাছে সব থেকে প্রিয় গ্রন্থ হচ্ছে ভক্তমাল। ভক্তমাল ভক্তদের জীবনী। ভক্তমাল একটা গ্রন্থ আছে যেটা ছিলেন নাভা গোস্বামী, এই ভক্তমাল গ্রন্থ লিখেছে। ভক্তমাল গ্রন্থ বলতে মানে ভক্তদের জীবনী। তো সেই গ্রন্থের নাম দেওয়া হয় ভক্তমাল গ্রন্থ। তো ভগবান কৃষ্ণ স্বয়ং সেই ভক্তমাল গ্রন্থ শুনতে আসতেন। ভগবান কেন শুনতে আসতেন? কারণ ভগবানের কাছে ভগবানের ভক্তের জীবনী খুব আনন্দদায়ক। তিনি এত আনন্দ পেতেন যে তিনি স্বয়ং ছুটে আসতেন সেই ভক্তমাল কথা শ্রবণ করার জন্য। নাভা গোস্বামীর জীবনীতে আছে। তো আমরা ওই গৃহস্থ ভক্ত, তো গৃহস্থ ভক্তের এইরকম আচরণ হওয়া উচিত, দয়াশীল হওয়া উচিত। কিন্তু একটা কথা আছে যে মুই বৈষ্ণব তুই বৈষ্ণব আর বৈষ্ণব হরে, তিন বৈষ্ণব গড়ে থাকতে কাঁঠাল খাবে পরে। মুই বৈষ্ণব তুই বৈষ্ণব আর বৈষ্ণব হরে, তিন বৈষ্ণব গড়ে থাকতে কাঁঠাল খাবে পরে। মানে এক ভক্ত কাঁঠাল নিয়ে এসছে, তো কাঁঠাল নিয়ে আসার পরে এত সুন্দর কাঁঠাল, এখন স্ত্রী বলছে হ্যাঁ গো এত সুন্দর কাঁঠাল নিয়ে আসলে তাহলে কিছু ভক্তদের ডেকে নিয়ে আসো, তাদেরকে দিয়ে এই কাঁঠাল সেবাটা হয়ে যাক, আমরাও পাই তারাও পাবে, কিছু বৈষ্ণব ডেকে নিয়ে আসো। তখন সেই প্রভু বলছে
তুই কি বলছিস রে? মুই বৈষ্ণব? যে আমি যে বৈষ্ণব তুই দেখতে পাচ্ছিস না? মুই বৈষ্ণব, তুই বৈষ্ণব, মানে তুইও তো বৈষ্ণব, তুইও তো ভক্ত না? তুই বৈষ্ণব, মুই বৈষ্ণব, তুই বৈষ্ণব। আর বৈষ্ণব হরে, হরে মানে ছেলে, মানে ওনার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে হরে। তো বলছে মুই বৈষ্ণব, তুই বৈষ্ণব, আর বৈষ্ণব হরে, মানে আরেকজন আছে হরে, তিন বৈষ্ণব ঘরে। আর কাঁঠাল খাবে পরে, মানে আরেকজনকে ডেকে এনে কাঁঠাল খাওয়াবো? তিন বৈষ্ণব তো ঘরে রয়েছি না? তো আমাদের যে গৃহস্থ ভক্ত না, এরকম হওয়া উচিত না যে মুই বৈষ্ণব, তুই বৈষ্ণব, আর বৈষ্ণব হরে, তিন বৈষ্ণব ঘরে থাকতে কাঁঠাল খা, মানে আমরা ইনকাম করছি, আমরা আরাম আয়েসে খাবো, আমরাই থাকবো, আরেকজনকে বৈষ্ণব সেবা দিলে 5,000 খরচ হবে, 10,000 খরচ হবে, কি দরকার আছে? এটা দিয়ে একটা কাজ করা যাবে। এটা হচ্ছে হরে কাঁঠাল ভাঙার গল্প। কারণ হচ্ছে আমরা যদি মনে করি 10,000 ইনকাম করে রেখে দেই, ওইটা দিয়ে পরে কাজে লাগবে, বৈষ্ণব সেবা করে কি হবে, অনুষ্ঠান করে কি হবে, তার মানে কি ওই কাঁঠাল খাওয়ার মতোই। তার জন্যই বৈষ্ণবের আচরণ হবে উদারতা। সে সবসময় চাইবে কি করে কৃষ্ণ সন্তুষ্ট হবে, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই সে কর্ম করবে। তার সমস্ত কিছু কর্মের উদ্দেশ্যই থাকবে কৃষ্ণের সন্তুষ্টি বিধান। তো সেই উদ্দেশ্যে সে কর্ম করবে, তবেই আমাদের ভক্তি জীবনের উন্নতি হবে। আর একটা আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে যে বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধ খুব মাহাত্মপূর্ণ বিষয়। ভক্তদের সমস্ত ভক্তি জীবনের মূল হচ্ছে বিপদ, মূল বিপদ এই বৈষ্ণব অপরাধ। চৈতন্য চরিতামৃতেও রূপ গোস্বামীকে মহাপ্রভু সেই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলছেন। তাই আমাদের এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে। তো বৈষ্ণব অপরাধ থেকে যদি আমরা মুক্ত না হতে পারি না, তাহলে কখনোই কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না। এই বৈষ্ণব অপরাধের প্রথম অপরাধ হচ্ছে কি জানেন? প্রথম অপরাধ হচ্ছে শ্রবণ, বৈষ্ণব নিন্দা শ্রবণ। মানে কেউ যদি বৈষ্ণব নিন্দা করে, আপনি যদি সেইখানে দাঁড়িয়েও থাকেন, কিছু বলবেন না, কিছু না শুনেও, মানে সেই পাশে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, বলছে আপনার জীবনে যত পুণ্য আছে না, সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে, সমস্ত স্বীকৃতি নষ্ট হয়ে যাবে, সমস্ত ভক্তি নষ্ট হয়ে যাবে শ্রবণ করা মাত্রই। মানে ওইখানে দাঁড়িয়ে থাকার ফলেই। আর যদি আপনি চলে আসেন তৎক্ষণাৎ, তাহলে নষ্ট হবে না। মানে না বলতে হবে না, তার সঙ্গে থাকতে হবে না, ফাঁকেও যদি দাঁড়িয়ে থাকেন আপনি, শুনেন, তাতেও আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আর যদি শ্রবণ করেন, তাহলে তো গেলই, হরে কৃষ্ণ, মানে একবারেই চলে যাবে। আর যদি সমালোচনা করেন, তাহলে তার তো ঠাই হবেই না, তার কোনো জায়গায় কোনো কালেই ঠাই হবে না। তাই ভক্তদের সবসময় সাবধান থাকা উচিত যে আমরা সবসময় চিন্তা করতে হবে যে বৈষ্ণব সেবা করব ঠিক, কিন্তু বৈষ্ণব অপরাধ যেন না হয়। দেখবেন বৈষ্ণব অপরাধ কোথার থেকে আসে জানেন? হিংসার থেকে। ধরুন আমার কাছে এসে একজন এক প্রভুর নামে কিছু বলছে, তো কিছু বলছে, কি বলছে? প্রশংসা করছে, ওই প্রভু এইরকম এই মহান কাজটা করেছে, উনি এইরকম ভক্ত, উনি এই করেছে। তখন আমার ভিতরে কি হবে? একটু জ্বলন হবে। কি? এই চুপ করতো, এখন এসব বলছিস? আমি একটা কাজ করছি। তার মানে কি?
ওই যে একজনের প্রশংসা করছে, সেই প্রশংসাটা আমার সহ্য হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। তার জন্য বলছি চুপ করতো, আমি একটা কাজ করছি। তারপরে ধরুন সেই ভক্ত হয়তো আরেকদিন আরেকটা কথা বলছে, তখন আমরা চিন্তা করছি আরে ওর কথা তো শুনছি না, ও হয়তো আমাকে খারাপ ভাবছে, ঠিক আছে। যখন আরেকদিন এসে কথা বলছে, তখন সে অন্য কথা তুলে নিয়েছে। এখানে অমুক দিন এই হয়েছিল রে, মানে যেটা বলছে সেটাকে ঢেকে ফেলার জন্য সে আলাদা একটা কথা তুলে দিয়েছে, বলছে এটা বৈষ্ণব অপরাধ। মানে বৈষ্ণব অপরাধ কিরকম, শুধু শুনলেই বৈষ্ণব অপরাধ হয় না, হিংসা মানে রোষ, দেশ, এই দেশেতেও বৈষ্ণব অপরাধ হয়। আমি যদি কাউকে মনে মনে দেশ করি না, মনে মনে দেশ করছি, তার সামনে বলি না, কারো কাছেও বলি না, কিন্তু মনে মনে দেশ করছি, বলছি এতেও বৈষ্ণব অপরাধ। কেননা সেই ব্যক্তিরা যখন তার কাছে এসে বলছে, আমরা কি করছি, কায়দা করে অন্য কথা তুলে নিচ্ছি, মানে ওর কথা আমি শুনবো না, ওর নামে আমি কিছু শুনবো না, তখন অন্য কথা তুলে নিয়েছি, এটাকে বলছে দেশ, এটাও বৈষ্ণব অপরাধ। আবার যদি ওর প্রশংসা কিছু করেই ফেলে, তখন কি বলছি, হ্যাঁ ওই তো এই করেছে, দেখেছি অমুক দিন না ওই করেছিল, এত বছর আগে ওই করেছে, এগুলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব যদি পূর্বে কোনো কিছু করেও থাকে, সেটাকেও সমালোচনা করা বৈষ্ণব অপরাধ, মানে পূর্বে করেছে সেটাকে সমালোচনা করা অপরাধ। তো আমি যদি মনে করি যে এই ব্যক্তিটা সাধারণ ভক্ত বা ভক্ত না, হয়তো ভক্তদের সঙ্গে চলাফেরা করে কিন্তু ভক্ত না, তার চরণেও যদি আমরা অপরাধ করি, তাকেও যদি কষ্ট দেই, তাকেও যদি আঘাত দিয়ে কথা বলি না, সে যদি একদিন কোনো কারণে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে ভক্ত হয়ে যায়, তাহলে সেই আচরণের আঘাত ভক্ত হওয়ার পরে আপনার গায়ে লেগে যাবে। করেছিলেন আপনি 10 বছর আগে, কিন্তু 10 বছর পরে সে ভালো ভক্ত হয়ে গেছে, যে অপরাধ লেগে যাবে, অপরাধ ছাড়বে না। এর জন্যই কাউকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দিয়ে কথা বলা যাবে না। বৈষ্ণব কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলে না। আর বৈষ্ণব সবসময় অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখে না। বৈষ্ণব দেখে যে হচ্ছে ভগবানের নিজ জন, ভগবানের প্রিয়। তো ভগবানের নিজ জনকে, তাহলে আমার কি হতে পারে, আমারও নিজ জন, কারণ ভগবানের প্রিয়জন তো আমারও প্রিয়জন, তাহলে আমি প্রিয়জনকে কি করে আঘাত দিব? তার জন্যই সে বৈষ্ণব অপরাধ থেকে সবসময় সাবধানে থাকা উচিত, কেননা ভক্তি জীবনের মূল হচ্ছে বৈষ্ণব অপরাধ। তো আমরা আগামীকাল বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আলোচনা করব। তো আগামীকাল বলেছিলাম মায়াপুরতে প্রভুরা আসবে, তো সেই প্রভুরা আমাদের বাড়িতে না করে আরেক ভক্তের বাড়িতে করছে, তো সেইখানে হবে, তার জন্য আগামী দিন ক্লাসটা রেখে দিলাম, আমি আগেই চলে আসব। তো আগামী দিন এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে আলোচনা করা হবে, যে চৈতন্য চরিতামৃতেও বৈষ্ণব অপরাধ সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু যা বলছেন, এবং অন্যান্য ভক্তদের জীবনীতেও রয়েছে বৈষ্ণব অপরাধ, তো সেই সম্বন্ধেও আলোচনা করা, কারণ বৈষ্ণব অপরাধটাই হচ্ছে মূল ভক্তি জীবনের। এর থেকে সাবধান না হতে পারলে না, আমাদের বহু জনম অনন্তকাল কেটে যাবে, বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে পারবো না। দেখবেন ভক্ত, একটা জিনিস মনে রাখবেন, যারা কৃষ্ণ ভক্ত না, ওদেরকে কখনোই মানে জীব জন্তু জানোয়ার এরা কাটে না, লক্ষ্য করে দেখবেন, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে জীব জন্তু জানোয়ারে কাটে না। যদিও কাটে, বিশেষ করে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে সাপ, যদিও অন্য কোনো জীব জন্তু কাটে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির বৈকুণ্ঠে যাওয়া দুষ্কর, তার অপরাধ রয়েছে। যেরকম আমরা গজেন্দ্রর জীবনীতে দেখতে পাই পূর্বজন্মের শত্রুতা। তো এর জন্যই লক্ষ্য রাখতে হবে, দেখবেন
যদি কোনো ভক্তকেও বিশেষ কোনো কারণে কোনো জীবজন্তু কেটে ফেলে, তাহলে বুঝতে হবে যে তার বৈষ্ণব অপরাধ, মানে পূর্বে কোনো অপরাধ আছে। তো সেই ব্যক্তির সে অপরাধ থেকে মুক্ত না হওয়া পর্যন্তই সে ভগবদ্ধামে যেতে পারবে। আর যদি সর্প কাটে, সেটা তো আরো ভয়ঙ্কর। সর্প যাকে কাটবে তার তো বৈকুণ্ঠে যাওয়া মানে ক্যান্সেল, সে বৈকুণ্ঠে যেতে পারবে না সর্প কাটলে। আর যদি যেতেও পারে, একটাই রাস্তা, সে রাস্তা হচ্ছে বৈষ্ণব সেবা, সাধু সেবা। তার জীবনের একটাই মূল উদ্দেশ্য থাকবে সাধু সেবা। সেই সাধু সেবার মাধ্যম দিয়ে সে ভগবদ্ধামে যেতে পারবে, তাছাড়া সে ভগবদ্ধামে যেতে পারবে না। সে সঠিকভাবে হরিনাম করতে হবে, ভক্তি জীবন করতে হবে, আর সাধু সেবা করতে হবে। তার জীবনের মূল উদ্দেশ্যই থাকবে যে আমি হরি ভজনের মাধ্যম দিয়ে সাধু সেবা করব, তবে সে যদি ভগবদ্ধামে যেতে পারে। বিশেষ করে ভক্তদের কখনোই সর্প কাটে না। কারণ হচ্ছে যারা কালীয় নাগের জীবনী পড়েন, কৃষ্ণলীলা পড়েন, কালীয় নাগ দমন, তাদেরকে কোনোদিন সাপ সর্প দংশন করে না। তো ভক্তদের কোনো জীবজন্তু কাটে না। যদি কাটে তাহলে বুঝতে হবে তার ভক্তি জীবন সঠিকভাবে হচ্ছে না, আর পূর্বে তার অপরাধ রয়েছে। তো তার সাবধান হওয়া উচিত, সাবধান হয়ে নিষ্ঠা সহকারে হরি ভজন করে ভগবত সেবা করা উচিত, ভক্তদের বৈষ্ণবের সেবা করা উচিত, তবে সে যদি ভগবদ্ধামে যেতে পারে। কেননা এগুলো অপরাধের কিছু কিছু দৃষ্টান্ত আছে। আর ভক্তদের কি করে কাটবে? আরে সিংহ, সাপ, সমস্ত কিছুই তো তারা ভক্তদের অধীনে চলে আসে, কেননা সবার ভিতরেই পরমাত্মা রয়েছে। যখন কোনো শুদ্ধ ভক্ত ভগবানের নাম করে, ভগবানের লীলা স্মরণ করে, তার হৃদয়ে ভগবান বিরাজমান থাকে। আর যার হৃদয়ে ভগবান বিরাজমান থাকে, তার সঙ্গে আবার কে হিংসা করতে পারে? এর জন্যই আমাদের সাবধান হওয়া উচিত, কি করে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হব। হরে কৃষ্ণ।